হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ব্যারাজ রবি কুমারের প্রিকুয়াল সিনেমা, যেটা 2014 বেরিয়েছিল, যেখান থেকে ব্যারাজ রবি কুমার জন্মেছে। ফিল্মটার নাম হলো দ্য এক্সপোজ, স্টারিং হিমেশ রেশমিয়া, হানি সিং অ্যান্ড অনেকজন আছে, ঠিক আছে, তাদের আমি নামও জানি না অনেকজনের। তো সেই ফিল্মটা 2014 ফিল্ম। তো এই ফিল্মটা আমি কিন্তু ব্যারাজ রবি কুমার মানে কালকে যখন এই ফিল্মটা রিলিজ হয় তার আগের দিন রাতে আমি দেখেছিলাম, কিন্তু কালকে অনেকটা কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য ফিল্মটা রিভিউ করা হয়নি। তো আমি কালকে রাতেও করতাম, কিন্তু কালকে রাতে যেহেতু ব্যারাজ রবি কুমারের রিভিউ দিতে দিতেই মানে আমার কি বলবো, ওইখানে আমার হাফ এনার্জি শেষ, তাই জন্য আমি এখন এই ফিল্মটা নিয়ে কথা বলবো, দ্য এক্সপোজ, যেখান থেকে ব্যারাজ রবি কুমার জন্মে এসছে এবং সেইখান থেকে ব্যারাজ রবি কুমারের জার্নি, ব্যারাজ রবি কুমার পর্যন্ত কতটা কি হলো, কতটা কি হেভি হলো, সেসব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো দ্য এক্সপোজ, যেটা 2014 বেরিয়েছিল, যেটা আমি আগের দিন দেখলাম। এক লাইনে আমি বলবো, ব্যারাজ রবি কুমার সেই ফিল্মটার মানে যেটুকু সেন্স নেই তার থেকে কিন্তু একটু হলেও সেন্স আছে এক্সপোজের। খালি ব্যারাজ রবি কুমারের স্কেল অনেক বড়, একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার আছে, এবং এক্সপোজে কিন্তু সেই ব্যাপারটা ছিল না। এক্সপোজে খুব গ্রাউন্ডেড ছিল। হ্যাঁ, ব্যারাজ রবি কুমার সে সবসময় ব্যারাসে ছিল তার ডায়লগের মাধ্যম দিয়ে। মানে যেখানে একটা নায়িকা, ফার্স্ট পার্টটার কথা বলছি এক্সপোজে, যেখানে একটা নায়িকা তাকে বলছে যে তোমার অ্যাক্টিং কিন্তু হেভি, সেখানে রবি কুমার ডায়লগ মারে যে তোমার এখনো সেই যোগ্যতা হয়নি যে তুমি আমার অ্যাক্টিং নিয়ে কথা বলবে, তো নিজের অ্যাক্টিংয়ে বেশি করে লক্ষ্য করো। তো কিছু কিছু ডায়লগ ব্যারাজ রবি কুমার তখন ওই লেভেলের ডায়লগ দিত, এখন এই লেভেলের ডায়লগ দিত। হ্যাঁ, সেইখানে ডায়লগটা তবুই লিমিটেড ছিল। পরের পার্টে মানে ব্যারাজ রবি কুমারের যেটা এখন রিলিজ হয়েছে সেটাতে মারাত্মক লেভেলে আছে। কিন্তু এক্সপোজ মুভিটা দেখলে আপনার, যেহেতু একটা থ্রিলার ফিল্ম, ঠিক আছে, ওই ফিল্মটা কাইন্ড অফ থ্রিলার ফিল্ম, এই ফিল্মটা যেমন একটা অ্যাকশন গ্যাংস্টার টাইপের ফিল্ম, ওই ফিল্মটা কিন্তু একটা থ্রিলার ফিল্ম, মানে থ্রিলার ড্রামা টাইপের। কারণ ওই ফিল্মটার যে টেমপ্লেটটা সেটা আপনারা হলিউডে অনেকবার দেখেছেন রিসেন্টলি। হয়তো আমার এটাও মনে হয় যে এক্সপোজ থেকেই হয়তো হলিউডের মেকার্সরা এই ডিসিশনটা নিয়েছে, কারণ তখন হয়তো এরকম ফিল্ম বেরোয়নি। যেটা নাম এক্সপোজ ফিল্মটা আপনার মনে করা হচ্ছে ডেথ অন দ্য নাইল, ঠিক আছে, তার যেটা আমাদের গ্যাল গাডটের সিনেমা, আমাদের আগাথা ক্রিস্টির নভেলের ওপর যে কটা সিনেমা বেরিয়েছে, তো সেই সব সিনেমার কিন্তু ছাপ আপনি এক্সপোজে পাবেন। যেমন আমাদের ড্যানিয়েল ক্রেগের নাইটস আউট, গ্লাস অনিয়ন, এই সব মুভির যে টেমপ্লেট, যে একটা জায়গায় মার্ডার হচ্ছে সেখানে সবাই আছে, ঠিক আছে, মানে একটা পার্টির মধ্যে একটা মেয়ের মার্ডার হচ্ছে, সে ওপর থেকে পড়ে যাচ্ছে, এবার সেটা কে ফেলেছে সবাই বুঝতে পারছে যে এটা মার্ডার, কিন্তু কে করেছে ওই মানে অতজন আছে একটা গ্রুপে, অনেকজন আছে, কিন্তু অ্যাকচুয়ালিতে কে করেছে সেটা জানার জন্য আমরা দেখি যেরকম গ্লাস অনিয়ন বা নাইটস আউট, ঠিক সেরকমই কিন্তু এক্সপোজের কাহিনীটাও এরকমই, যে সবাই আছে, তার মধ্যেই কাছের মানুষ আছে, তার মধ্যে আবার তার খারাপ চাওয়ার মানুষ আছে। তো অ্যাকচুয়ালিতে কে খুনটা করেছে সেটাই ইনভেস্টিগেশন করছে হচ্ছে আমাদের এখানে একসময় পুলিশ অফিসার থাকা ব্যারাজ রবি কুমার, যে কিনা এখন সাউথের একটা মানে হিরো হয়ে গেছে ওই ফিল্মটায়, এক্সপোজের কথা বলছি। এবং সেই সাউথের হিরো থেকে সে অ্যাক্টিংয়ের পাশাপাশি ইনভেস্টিগেশনও করবে যে এই মেয়েটার মার্ডার কে করেছে, এবং অ্যাট দ্য সেম টাইম ফাইনালি সে একজনের সাথে প্রেমে পড়ছে, এবং লাস্টে একটা রিভিল হচ্ছে টুইস্ট, যেটা আমি বাপের জন্ম কোনোদিন দেখিনি। এবং এই ফিল্মটায় মানে এক্সপোজ ফিল্মটায় একটা মার্ডার, ঠিক আছে, সেটা কতজন মিলে যে করছে, আপনি যখন দেখবেন ফিল্মটা জাস্ট অবাক হয়ে যাবেন। মানে যেন টুইস্টের ওপর টুইস্ট শেষ হচ্ছে না, মানে এক ধাপ টুইস্ট, আবার একটা ধাপ টুইস্ট, আবার একটা ধাপ টুইস্ট, টুইস্টে টুইস্ট, ঠিক আছে, মানে এত টুইস্ট যে আপনি মানে ক্রিপসি লাগবে, আপনার পুরো ফিল্মটা এতটা ক্রিস্পি লাগবে, মানে একদম মশালেদার একটা মনে হবে যে টুইস্টের ওপর টুইস্ট। এরকম টুইস্ট কিন্তু আমরা রিসেন্টলি অনেক বছর পর আমরা এতে দেখেছিলাম, ওই সাউথের যে ফিল্মটা ছিল রাজশাসন, ঠিক আছে, ওই যে টুইস্ট, সুকসামার দার্শিনির যে টুইস্ট, ঠিক আছে, টুইস্ট আপনার কাছে কিচ্ছু মনে হবে না। এক্সপোজের টুইস্ট একটার পর একটা, মানে জাস্ট আপনার চোখ এরকম খোলা রয়ে যাবে, এত হেভি হেভি টুইস্ট। এবং তারপরে যদি পারফরমেন্সের কথা বলি, আবার চলে আসবো আমি লর্ড রবি কুমারের কাছে। তো লর্ড রবি কুমার বাদ দিয়ে বাকি আরও কারোর পারফরমেন্স আপনার সেরকম চোখে লাগবে না, যেরকম ব্যাডাজ রবি কুমারেও লাগেনি। ব্যাডাজ রবি কুমার সে যতক্ষণ স্ক্রিনে থাকে আপনার একদম ফিল্মটা পুরো একদম টাইট টাইট মনে হয়, এবং দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। ব্যাডাজ রবি কুমার তখন গাঁজা খেয়ে থাকতো, তাই জন্য এইগুলো পুরো সোজা ছিল। এখন যেমন গোলগাল হয়ে চুলপুর বড় করে নিয়েছে, তখন দিনরাত গাঁজা টান মারতো, তাই জন্য এটা পুরো একদম পুরো ঢুকে ছিল। এবং সেই রবি কুমারকে দেখলে আপনার মনে হবে যে এই রবি কুমার এতটা ট্রান্সফর্ম করে ব্যাডাজ রবি কুমার করছে। এবং সেখানে ডিরেক্টরও পাল্টে গেছে, মানে এক্সপোজটা ডিরেক্ট করেছিল হচ্ছে আনন্ত মহাদেবন, যা রিসেন্টলি দ্য স্টোরি টেলার বলে একটা সিনেমা রিলিজ হয়েছে পরেশরা বলে, ডিসনি প্লাস হটস্টারে। তো সেই ফিল্মটা ডিরেক্ট করেছিল এবং সে অ্যাক্টিংও করেছিল, এবং সেইখানেও সে ডিরেক্টরেরই কাজ করেছিল। এবং এই ফিল্মটা ব্যাডাজ রবি কুমারের ডিরেক্টর পুরোপুরি আলাদা। এবং এক্সপোজ মুভিটা আমার ওয়ান টাইম ওয়াচ, তবুই আমার মনে হয় যে ঠিকঠাক, কারণ ওইবার প্রথমবার দেখেছিলাম। এবং সব থেকে মজাদার ফানি যে ব্যাপারটা সেটা হয়েছে যে উইকিপিডিয়ায় দেখাচ্ছে ওই ফিল্মটা 200 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস,
15 কোটি টাকার বাজেটের সিনেমা 200 কোটি টাকা করেছে, মানে অল টাইম ব্লকবাস্টারের সাথে সাথে অল টাইম ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড সিনেমার ব্লকবাস্টার অ্যান্ড ইন্ডাস্ট্রি হিট, মানে মাল্টিপল টাইম ইন্ডাস্ট্রি হিট, এরকম একটা ট্যাগ দেওয়া দরকার। মানে 15 কোটি টাকার বাজেটে 200 কোটি টাকা বক্স অফিস করেছে, যদিও তখন ওই ফিল্মটা কিন্তু কোনো নামগন্ধ ছিল না। পরে ওই একটা দুটো ডায়লগ রবি কুমারের, সেইগুলো একটা মিম তৈরি হয় যে তোমার শরীর में इतना खून नहीं होगा जितना রবি কুমার একবার মুদ দেতা है। তো ওই ডায়লগগুলো পরে ফেমাস হয়েছে, তখন কিন্তু এই ফিল্মটাকে দেখার জন্য দর্শক যায়নি। তাতেও লেখা আছে উইকিপিডিয়ায় যে 200 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। আমার মনে হচ্ছে এইটা রবি কুমারের ভয়েতে মানে করে ফেলেছে উইকিপিডিয়ার যে মেকার্সরা, ঠিক আছে? কারণ জানে রবি কুমার যদি চলে আসে তার ওই 5টা নলের বন্দুক নিয়ে, ঠিক আছে, গুলি কোথায় কোথায় লাগবে তারা নিজেরাই জানে না। তো এক্সপোজ মুভিটা আমি তবুই বলবো একটা ওয়ান টাইম ওয়াচ, আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। ফিল্মটা একটা থ্রিলার জনরার মধ্যে পড়ে, এবং যেরকম বললাম, যারা এই আগাথা ক্রিস্টির নভেলের ওপর সিনেমাগুলো দেখেছেন হলিউডের, ড্যানিয়েল ক্রেগের নাইটস আউট, গ্লাস অনিয়ন, বা যেটা 3 নম্বর পার্টটা যেটা বেরোচ্ছে, 3 নম্বর না 4 নম্বর হয়তো হবে। তারপরে আমাদের ওই একটা ছিল মার্ডার ইন দ্য ভেন্স বলে, ওই সিনেমাটাও, ওখানে আমি দেখেছিলাম যে ডেথ অন দ্য নাইলে যে হিরোটা থাকবে তারই একটা আরেকটা ফিল্ম আছে ভেন্স বলে, ভেনিসে, ওই ভেনিস সরি একটা ভেনিসে মানে ফিল্মটা বসানো হয়েছে, ওইখানে কাহিনী দেখাচ্ছে। তো এইসব ফিল্মগুলো যারা দেখেছেন তাদের মানে এই ফিল্মটা মানে এক্সপোজ ফিল্মটা অনেকটা মনে করাবে ওই সিনগুলো, ওই ফিল্মগুলোর কথা। এবং এক্সপোজ ফিল্মটা তাও ভালো লাগবে, যেহেতু টুইস্টের ওপর টুইস্ট আসছে। আপনারা প্রথম দেখতে যে 2014-তে এরকম লেভেলের টুইস্ট কোনো ফিল্ম দিতে পারেনি, সেটা হলিউড হোক, সেটা মানে ইন্ডিয়ান হোক, সেটা মারাঠি, গুজরাটি, যাই হোক, এক্সপোজে শুধু এই থ্রিলারটা মানে এই টুইস্টটা আপনি অনুভব করবেন। এবং সেখানে সাইড ক্যারেক্টারদের পারফরমেন্স যেরকম মানে সে নাইজল দিয়ে ধুয়ে দিলে সব নোংরা পরিষ্কার হয়ে যায়, ঠিক সেরকমই ছিল। কিন্তু তাতে তবুই মানে যাদেরকে নেওয়া হয়েছিল তাদের মানে একটু টুকটাক দেখলে তো ওই ভালো লাগবে। যেমন রবি কুমার যাকে ডায়লগটা মারে, ওই খুন মে মুদ দেয়া তো এরকম একটা ডায়লগ, তো সেইখানে তার তো ওই পারফরমেন্সটা একটু আমার ভালো লাগছিল। বাকি সেখানে শুধু রবি কুমার রবি কুমার রবি কুমার। তো যেহেতু সে সাউথের হিরো, তাই জন্য পুরো ফিল্মটা কিন্তু রবি কুমারের ওপরেই বেড ছিল, ব্যাড অ্যাজ রবি কুমার। কারণ সাউথের হিরোদের আমরা সবসময় জানি তাদের ওপর ছাড়া কারোর দিকে আরও ফোকাস যায় না, এবং সেইখানে কিন্তু শুধু হিমেশ রেশমিয়ার ওপরই ফোকাস গেছিল। সে তার রোলটা কিন্তু যথেষ্ট ভালো নিভিয়েছে, যেরকম সে ব্যাড অ্যাজ রবি কুমারে নিভিয়েছে। খালি তখন মুখ পুরো বসে গেছিল, এখন মুখ ফোলা ফোলা, কারণ এখন ভিটামিন আর রেড বুল খেয়ে এটা করে ফেলেছে ব্যাড অ্যাজ রবি কুমার। তখন চুল পুরো ছোট ছিল, এখন চুল বড় করে ফেলেছে। তো বুঝতেই পারছেন অনেকটা মেহনত করেছে, কারণ তার ওই ফিল্মটা 200 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, এতটা বড় একটা সাকসেস তার জন্য তাই সে পুরো নিজেকে পুরো পাল্টে ফেলেছে। তো এই ফিল্মটা বেশ আপনারা দেখতে পারেন। এই ফিল্মটা আমি বলবো না, যেহেতু এই ফিল্মটা আপনার থিয়েটারও দেখতে হচ্ছে না, ওই জন্য আরও বলছি যে এই ফিল্মটা আপনি ওটিটিতে বা মোবাইলে যারা জানেন যে কিরকম কি দেখতে হয় তারা দেখতে পারেন, তাদের ভালো লাগবে। এই ফিল্মটা কিন্তু মানে এমন নয় যে টাইম নষ্ট হবে, এই ফিল্মটা একটা ঠিকঠাক অ্যাভারেজ ফিল্ম আপনার মনে হবে। দেখলাম ভালো লাগলো। এবার ব্যাড অ্যাজ রবি কুমারের এখন যা ইমেজ, সেই হিসাবে দেখতে গেলে ওই ফিল্মটা অনেকটা বেটার, ঠিক আছে? আপনারা কি অবশ্যই চেক আউট করবেন এক্সপোজ, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত। এবং যদি ব্যাড অ্যাজ রবি কুমার এবং এই এক্সপোজকে দু জায়গায় রাখা হয় পাশাপাশি, আমি কিন্তু অবশ্যই এক্সপোজের সাইডটাই নেবো, কারণ সেই ফিল্মটার মধ্যে হালকা একটু হলেও মজা আছে। হ্যাঁ, সেই ফিল্মে এতটা ডায়লগ ছিল না হেভি হেভি, কিন্তু ডায়লগ মিনিমাম ছিল, কিন্তু তাও ভালো ছিল যেহেতু থ্রিলার জনরার। আর এত টুইস্ট মানে কি বলবো, জাস্ট এত টুইস্ট আমি আমার মানে কি বলবো, আমার সারা লাইফে আমি এত সিনেমা দেখেছি, কোনো সিনেমাই দেখিনি এত টুইস্ট। ব্যাড অ্যাজ রবি কুমার ওই এক্সপোজ ফিল্মে একটার পর একটা যে টুইস্ট আসে, এবং ডিরেক্টর কী করে যে ম্যানেজ করে যে টুইস্টগুলো আমি তো বুঝতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।